হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন আরেকটি ব্লগে সকলকে আবারও স্বাগতম জানাচ্ছি। তো গতকালকে সকালে চলে গিয়েছিলাম স্বপ্নতে। তো কিছু মশলাপাতি লাগতো সেগুলো কেনার জন্য। তো মেয়েকে নিয়ে গিয়ে পড়েছি মহাবিপদে। তার যা যা পছন্দ সে সব কিছুই নেবে এরকম একটা অবস্থা। আগে চকোস কিনে অনেক নষ্ট হয়েছে, সে একটুও খেতে পছন্দ করতো না, কিন্তু আজকে দেখে খেতে চাচ্ছে, তাই এক প্যাকেট নিয়ে নিলাম। আর অন্যদিকে আরও কিছু কিছু জিনিস যেগুলো প্রয়োজন ছিল সেগুলো গুছিয়ে নিলাম। তো মোটামুটি কেনাকাটা শেষ হয়ে গেছে। বিল করে এখন চলে যাব বাসায়। আর মেয়ের অন্য সময় এত এক্সাইটেড থাকে না, তো এখানে আসতে আসতে এখন অভ্যাস হয়ে গেছে। সেও এখানে খুব সুন্দর ঘোরাফেরা করে নিরিবিলিতে। তো কেনাকাটা শেষ করে বাসায় চলে আসব। বাসায় চলে এসে এখন ভাজবো ডালের বড়া। আর মোটামুটি দুপুরও হয়ে গেছে। আর গতকাল রাতে ভাতে পানি দিয়ে রেখেছিলাম পান্তা ভাত খাবো বলে। তো ডালের বড়া দিয়ে পান্তা ভাত খেয়ে নেব, হয়ে যাবে আজকে আমার দুপুরের লাঞ্চ। আসলে বাসায় একা থাকলে, হাজব্যান্ড বাসায় না থাকলে খাবার কোনো চিন্তাই থাকে না। একা একা থাকলে কিছু খেতেও ইচ্ছে করে না, তবুও খেতে হবে, সেই জন্য খাওয়া। চিন্তা করলাম একটু পান্তা ভাত দিয়ে ডালের বড়া করে খাই, যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়েছে। পান্তা ভাত খেলে শরীরটাও একটু ঠান্ডা থাকবে। তারপর ডালের বড়া ভেজে আমি গোসল করে চলে আসলাম। তারপর অল্প কিছুই কাপড় ছিল, সেগুলো একটু শুকা দিলাম। তারপর খাওয়া দাওয়া করব। তো কারেন্ট চলে গেছে, খুবই কঠিন একটা অবস্থা, ঠিকমতো খাইতেও পারি না। তারপরে যে কাঁচামরিচ লবণ দিয়ে পান্তা ভাতটা খুব ভালো করে মেখে নিলাম। এখন ডালের বড়া দিয়ে মজা করে খাবো। তো অসাধারণ একটা মজার খাবার ছিল গতকালকে। পান্তা খাওয়ার পর আসলে খুবই ভালো লাগছিল। এই তো তারপর চলে এলাম, এটা হলো সন্ধ্যার সময়। তো রান্নাবান্না একটু করব। আর রান্নাবান্নার জন্য এখানে আমি একটু গরম পানি ফুটিয়ে নিয়েছি। এখানে একটু খাবার সোডা এবং লবণ দিয়ে শাকটাকে ভাপিয়ে নেব, তাহলে শাকটা খুব নরম থাকে আর খুবই সফট হয়। আর যদি কোনো জীবাণু থাকে তাহলে সেগুলো চলে যায়। এই তো শাক সেদ্ধ হলে এখানে আমি আবার ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নেব, তাহলে কালারটা আর কি সুন্দর থাকবে। এই তো তারপর আজকে রান্নাটা করব আমি মাছের মাথা দিয়ে। তো একটা মাছের মাথা নিয়ে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপর এই তো কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল। তারপর ফোড়নে দিলাম জিরা, গোটা জিরা, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। খুব ভালো করে এগুলো ভেজে নেব। তো খুব ভালো করে ভাজা হয়ে গেলে এখানে তরকারির মশলা সব কিছুই মিশিয়ে দেব। এখানে দিয়েছিলাম আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য পরিমাণে একটু লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে একটু একটু করে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা মোটামুটি একটা কষানো হয়ে আসলে এখানে একটা আলু দিয়ে দিলাম। এদিকে মাছ ভাজাও মোটামুটি কমপ্লিট। তো মাছ ভাজাও হয়ে গেছে। তো মাছের মাথা খেতে কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার তো মাছের মাথা বেশ ভালো লাগে। আর আমি আগে বাড়িতে সবসময়ই আমি মাছের মাথা খেতাম। এখনও আমি আর আমার হাজব্যান্ড দুজনেই একদিন সে একদিন আমি এভাবে করে খাই। তো শাকগুলো দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে এখানে ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো। তো যে যেরকম ঝোল পছন্দ করেন সেরকম পরিমাণে দিতে পারেন। তো পরিমাণ মতো ঝোল দিয়ে এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে এখন নামিয়ে নেব। এই ছিল আমার গতকালকের সারাদিনের ব্লগ ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে।
আর এতক্ষণ আপনারা এত ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখেছেন, সেজন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।